ধৃত ভুয়ো সেনা জওয়ানের বিভিন্ন ধরনের প্রতারণা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা। সোমবার দুর্গাপুরের একটি হোটেল থেকে এই ভুয়ো সেনা জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিকার সাথে প্রতারণা করে গ্রেপ্তার ভুয়ো সেনাকর্মী, বাজেয়াপ্ত এয়ার গান, বহু জাল নথি, জাল আইডি কার্ড। গ্রেপ্তার অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায়। জানা গেছে তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। ধৃতকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তিনি বলেন, অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায় নিজেকে কখনো সেনা জওয়ানের পরিচয় দিয়ে, কখনো এনআরআইয়ের পরিচয় দিয়ে, কখনো প্রতিরক্ষা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দিত। কয়েক মাস আগে ওয়েবসাইটে দুর্গাপুরের সিটি সেন্টারের এক শিক্ষিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়ায় ওই যুবক। ওই শিক্ষিকাকে আকৃষ্ট করতে আরো বলেন তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী। তারপরেই শিক্ষিকার সাথে ঘোরাঘুরি এবং শিক্ষিকার বাড়িতে আসা যাওয়া শুরু করে। বিয়ের প্রস্তাব দেয় শিক্ষিকাকে। ওই যুবকের কথাবার্তায় এবং কাজকর্মে সন্দেহ হওয়ায় শিক্ষিকার মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। মা বাবার কথা না মেনেই রেজিস্ট্রি করে ফেলে ওই শিক্ষিকা। তারপরে জানা যায় ওই যুবকের পরিচয় আদতে নকল। আকাশ ভেঙে পড়ে মাথায়। তারপরেই শিক্ষিকার বাবা মা দুর্গাপুর থানায় পুলিশের দ্বারস্থ হয়। প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। তারই মধ্যে গা ঢাকা দিয়ে দুর্গাপুরের একটি হোটেলে ছিল ওই যুবক। সোমবার অভিষেককে ডেকে পাঠায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের কর্মীর নথিপত্র এবং পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। সেগুলি দেখাতে না পারায় অভিষেককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে পুলিশি হেফাজতে দিয়ে তদন্ত চালানো হচ্ছে। জুন আমাদের কাছে সিটি সেন্টার আইসি দুর্গাপুর থানার আন্ডারে একটা কমপ্লেন্ট আসে যে একজন অভিষেক মুখোপাধ্যায় বলে একজন লোক এখানে থাকছে এবং একজন মহিলার সঙ্গে একটা বিয়ে নিয়ে আলোচনা করছে বা করেছে, কিন্তু ওর আইডেন্টিফিকেশনটা বা জব কি আছে কি করে সেটা স্পষ্টভাবে বলতে পারছে না। তো তারপরে ওর ইনকোয়ারিতে আমরা জানি যে ওকে থানাতে ডাকা হয়, ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পর এটা আমরা জানতে পারি যে ওর কাছে কোনো রকম আইডেন্টিফিকেশন ঠিক নেই। ইনফ্যাক্ট ও বিভিন্ন দফতরের ইম্পারসনেশন করে আই কার্ড করেছে, যেটা আমরা ফিউচারে সিজ করেছি, এবং মহিলাকে বিভিন্ন রকম জব ডিসক্রিপশন দিয়েছে। কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার, সেন্ট্রাল এজেন্সির অফিসার, রয়ের অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আর এটাও বলেছে যে ও ইউএসএতে পিএইচডি করছে। এরকম বিভিন্নভাবে ও চিট করেছে নিজের জব ডিসক্রিপশন আইডেন্টিফিকেশন নিয়ে, এবং দুর্গাপুরে অনেক দিন ধরে থাকছিল, লগভগ 3 থেকে 6 মাস। এইসব আমরা ভেরিফাই করছি। তো তারপরে ওই মহিলার কমপ্লেন্টে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর এই লোকটাকে অ্যারেস্ট করা হয়। গতকাল প্রোডাকশন ছিল কোর্টে। কোর্ট থেকে আমরা পিসিতে রিমান্ডে নিই এবং বাকি জিনিস কি আছে এই সব ভেরিফাই করাতে আমরা পাই যে সব ডকুমেন্টগুলো কিন্তু ফর্জড আছে। এই ঘটনার সাথে আরেকজন গাড়ি চালক জড়িত আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধৃতকে জেরা করে এই চক্র কতদূর ছড়িয়েছে সে নিয়ে তদন্ত চালানো হবে। দুর্গাপুর থেকে সাধন রোজির রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।